কিসের ফ্যাক্টরি এটা? কি নাম প্রতিষ্ঠানের? এটা কি কসমেটিক্স প্রতিষ্ঠান? কি বানান আপনারা? জি, বডি লোশন। বডি লোশন। ম্যানেজারকে এখানে কি লোশন তৈরি করেন আর কি স্কিন ক্রিম? স্যার আমাদের বিএসটিআই আছে যে কটা, ওগুলোর ভিতরেই আমরা কাজ করি। আচ্ছা আচ্ছা, কি কি প্রোডাক্ট আপনার? আমাদের স্কিন ক্রিম আছে, স্কিন লোশন, তারপরে আপনার এখানে কি কি তৈরি করেন? টেলকম পাউডারও তৈরি করেন? জি কই এগুলো কি স্কিন ক্রিম? হ্যাঁ লোশনের আছে। লোশন না? জি জি। আপনাদের বিএসটিআই লাইসেন্স আছে? জি, স্যার। বিএসটিআই থেকে অনুমোদন। দেখি কাগজপত্রগুলো নিয়ে আসেন। আপনাদের কেমিস্ট কে? কেমিস্ট উনি লাঞ্চে গেছে, ফোন দিচ্ছে আসছে। কেমিস্ট লাঞ্চে গেছে। তো এখানে কোথায় আপনাদের প্রসেস কোথায় হয়? এগুলো তো এখানে হচ্ছে কোথায় করেন, কিভাবে করেন, একটু প্রসেসটা দেখেন। কেমিস্ট বলতে পারবেন, উনি ফোন দিচ্ছে। আচ্ছা, আপনি একটু বলি আপনার যে আপনারা এখানে একটা প্রতিষ্ঠান চালাচ্ছেন, জি স্যার। আপনি এটা ভরতেছেন, কেমিস্ট নাই এটা বলছেন। আছে। হ্যাঁ? আপনারা কি করেন? এমনি এমনি আরো যারা আছে দায়িত্ব স্যার, এমনি কি করেন আর কি? এমনি বলতে কি, উনি তো শুধু মিক্সিং করে দেয়, আপনারা কি কি করেন? আমরা লেবেলিং ভরার কাজগুলো আমরা প্যাকেজিং ইনগ্রিডিয়েন্ট কি কি কিছুই জানেন না আপনারা? ইনগ্রেডিয়েন্টস স্যার কেমিস্ট্রি বেটার বলতে পারবো। আপনাদের কই মিক্সিং রুমটা কোথায়? আমাদের মিক্সিং রুম স্যার এটা। আসেন আমরা একটু মিক্সিং রুমটা দেখি। এইটা কি? একটু আসেন, বলেন এটা কি? এটা মেবি স্যার জেল। মানে কি জেল? কি জেল? এটা স্যার আমরা নাম দিয়েছিল অ্যালোভেরা টাইপের জেল। না, এটা কি? ইগনাইট অ্যালোভেরা জেল। এটার লেভেলটা নিয়ে আসেন। এই ইতে বডি লোশন ইউজ করছেন? না না না, এটা বডি লোশন না। না, জেলের আপনি এটা দেখেন, এটা লেভেলটা দেখেন আর এই কি। জেলটা কোন প্রোডাক্টে দিচ্ছেন? তো এটা জেলের জন্য আলাদা প্রোডাক্ট একটা আছে। তার মানে আপনাদের বডি লোশনের বা ট্যালকম পাউডার বাইরে অন্য প্রোডাক্ট আছে? আছে, স্কিন ক্রিম অনেকগুলো আছে। আপনার নেই ম্যাডাম, এটা তো মনে হয় আমার জানা মতো আমাদের বিএসটিআই নেই। মানে বিএসটিআই ম্যান্ডেটরি প্রোডাক্ট না মেবি জেলটা। এটার ভিতরে কি দেখি? প্রোডাক্টটা কোথায়? এইটা একটু বের করেন। না এটা কি? এটা মেবি কোনো লোশনের। এটা পেপে স্ক্রাব। এটা তো পেপে নামানো হয়। এটা তো টারমারিক। আপনারা টারমারিক কোথায় পাচ্ছেন? আমাদের হলুদ আছে ম্যাডাম। ওই কি দেখেন? আপনারা কি মানে হলুদের ফ্লেভার লাগাচ্ছেন নাকি অরিজিনালি হলুদ ইউজ করতেছেন? এটা বলেন। আমরা হলুদটাকে গ্রাম থেকে কালেক্ট করি আপনার। দেখেন কাঁচা হলুদ দেখান তো, আপনি যে হলুদ বলছেন দেখেন কাঁচা হলুদ শুকনো আপনারা দেখাইতে পারবেন। দেখান, আপনি হলুদ দেখান। স্যার স্যার এটা হলো স্কিন লোশন, এটা হলো স্কিন পাউডার, এটা স্কোর, এটা হলো হেয়ার অয়েল। তোরা কি ইগনাইট অনেক। নামে কোনো ইয়ে করতেছে না? গুইয়া ব্রাদার্সের নামে করতেছে? এই ইগনাইটের। আচ্ছা, এটা ফেস ওয়াশ, অনেক লাইসেন্স আছে। লাইসেন্সের যে প্রদত্ত শর্তাবলীগুলো কিন্তু আপনি ঠিকমতো কর্তব্য করতেছেন না। না না, আমাদের শর্তাবলীতে আপনার কেমিস্ট সবসময় থাকতে হবে। তাই তো পেরেছি। আপনি কেমিস্ট, হ্যাঁ, আপনার কেমিস্ট উপস্থিত থাকতে হবে, আপনাদের অ্যাফ্রন পড়তে হবে, আপনাদের যে এনভায়রনমেন্ট আরও সুন্দর করতে হবে, এবং আপনি দীর্ঘদিন এখানে কর্তব্যরত আছেন। সাইন করতেন নাই কেন? আপনার প্রতিষ্ঠানের নাম বাইরে কিছু নাই, দীর্ঘদিন কর্তব্যরতভাবে আপনি এই কাজের সাথে জড়িত আছেন, কিন্তু আপনি কোনো টোটালি এটা কীভাবে বানায় আপনি বারে বারে বলছেন মেবি, তার মানে আপনি এটা ঠিকমতো বানাইতে পারেন না। আপনার কেমিস্ট শুধু একটা ছোট্ট জিনিস দিবে, কিন্তু বাদ বাকি কাজ তো আপনারা যারা ওয়ার্কার তারাই তো জানবে। আমরা তো মনে করেন প্যাকেজিং লেবেলিং এর যে দায়িত্বগুলো আছে সেটা তো, এটা তো রেডিমেড প্যাকেজিং করে খালি করতেছেন। তো এখানে যদি বিষ দিল না কি দিল আপনি জানেন না, এটার ভিতরে কি দিছে? স্যার এটা তো কেমিস্টের দায়িত্ব। হ্যাঁ, কেমিস্ট আমরা পাইনি, আমরা ধরে নিচ্ছি, এখন আমরা ধরে নিচ্ছি যে কেমিস্ট আপনার নাই। কেমিস্ট যেহেতু আমরা প্রেজেন্স পাইনি, আপনার আসলে কেমিস্ট নাই। আপনাকে হয়তো ফর্মুলা দিয়েছে 1 কেজি এইটা দিয়ে আপনি এটার ভিতরে করতেছেন। হ্যাঁ, কেমিস্ট আছে কই? এখন পর্যন্ত তো পাচ্ছি না। তো এইগুলোর ক্ষেত্রে আপনি আমাদের বিএসটিআর লাইসেন্স করেছেন অনেকগুলো। হ্যাঁ, ধন্যবাদ, বিএসটিআর লাইসেন্স আপনি করেছেন, কিন্তু বিএসটিআর লাইসেন্স দেওয়ার পরে যে আপনার বিএসটিআর কিছু প্রদত্ত কিছু শর্তাবলী থাকে। দেখেন, বিএসটিআর কিছু অনেকগুলো শর্ত আছে। এই শর্তগুলো আপনাকে এখানে লেখা আছে: উৎপাদন প্রক্রিয়া স্বাস্থ্যসম্মত, বিধিমুক্ত, বিপদমুক্ত এবং অন্যান্য কাজের যে কার্যকরের যে সহায়ক। আর আপনি কাঁচা হলুদ দেখান, ইনগ্রেডিয়েন্টগুলো এখানে নিয়ে আসেন, সামনে নিয়ে আসেন। হ্যাঁ, ইনগ্রেডিয়েন্টগুলো এখানে রাখেন। দেন, আপনার যেহেতু কেমিস্ট নাই, তাহলে আমাকে এই জিনিসগুলো কে বোঝাবে যে কোন ইনগ্রেডিয়েন্টগুলো আপনি কোথায় ইউজ করেন, এটার ভিতর কি ইনগ্রেডিয়েন্ট ইউজ করেন বলেন। এই ইনগ্রেডিয়েন্টের মেয়াদ কই?
এই ইনগ্রেডিয়েন্টগুলোর মেয়াদ কোথায়? স্যার এটা আমরা ওই যে ধরেন আপনার 2 কেজি করে আনা হয়েছে তো হ্যাঁ। মানে লোকালি আর এটা কি কি আপনি এখন পর্যন্ত একটা উপাদানের নাম আমাদেরকে বলতে হ্যাঁ পারবেন না। আপনি বলেন এটা কি আছে, এটা নিষিদ্ধ কিনা আমরা কিভাবে বুঝবো? এটা তো নিষিদ্ধ আপনার ইনগ্রেডিয়েন্ট basic হতে পারে। ধারণা আমাদেরকে দিতে হবে। এটা তো আপনারা একটা স্টিকার লাগাইছেন, তো আপনার একটা প্যাকেট থাকবে না আপনার, যেটাতে প্রতিষ্ঠানের নাম থাকবে, যার থেকে নিয়েছেন সেটার উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তরের তারিখ, কি উপাদান ইউজ করতেছেন। একটা product হ্যাঁ এর নাম একটা বলতে প্রোডাক্ট পারবেন? আপনি যেন- বলেন, একটা প্রোডাক্টের নাম বলেন আপনি, বলেন এটা কি, স্যার এটা লেখা আছে প্রতিটা জিনিস বলেন এটা কোথায় লেখা আছে, আপনি বলেন লেখা আছে, আমরা বলেন কোথায় লেখা আছে, এটার নাম এগুলো তো কোনো ফর্মালিটি হচ্ছে না, এটা কোনো প্রসাদ বলেন, এটার ভিতর কোথায় লেখা আছে। এটা আপনি যখন স্লাইস করবেন শুকা দিলে আপনার আস্তে আস্তে এরকম ছোট হয়ে যাবে আপনি কি এটা কি অ্যারারুট নাকি? স্কিন ক্রিম বানাতে যাতে অ্যারারুট দিচ্ছেন না আমাদের জানা মতো আমাদের এখানে করে কি, সেটা বলেন আপনি, এটার ভিতর কি আছে আপনি তো একটু বলেন। স্যার লেখা আছে তো এখানে কোথায় লেখা বলেন, এখানে লেখা কি লেখা আছে? আপনার এই প্রোডাক্ট কই? এখানে আপনি লিখছেন যে উৎপাদনের তারিখ 14/2/26, তার মানে এটা তৈরি হয়ে গেছে। আপনার মালিক কোথায়, ঢাকার ভিতরে। ওনাকে জানিয়েছেন? মালিককে জান, উনি কি বলছেন? স্যার আপনারা আসবেন সহযোগিতা করতে আর কি। আমাদের সহযোগিতা করলে আপনি বলেন আপনার কেমিস্ট কতক্ষণের মধ্যে আসবে। উনি মাত্র বললো যে আধা ঘন্টার ভিতরে উনি চলে আসবেন আচ্ছা আপনি বললেন যে মাত্র লাঞ্চ করতে গিয়েছে, লাঞ্চ করে স্যার এখানে আসলে কি সবকিছু প্রপার করে চলা উনি কখন আসছিল লাস্ট? উনি কখন আসছিল দাদা একটু, উনি কখন আসছিল আজকে? সকালের দিকে আসছিল কটার দিকে আসছিল? আমরা সিসি ক্যামেরা দেখবো। উনি আসছিল আজকে, আপনি বলেন এইটুকু বলেন, আপনি উনি আসছিল আজকে? বছরে একবার আসে কেমিস্ট। না 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 স্যার না স্যার না স্যার আপনারা এতগুলো প্রোডাক্টের লাইসেন্স নিছেন, তো এই প্রোডাক্টগুলো কোথায় কোথায় আলাদা আলাদা আছে না আপনার? সবগুলোর ফিনিশিং রুম, প্যাকিং রুম, হ্যাঁ প্রসেস রুম, আপনাদের বিধিমালায় কি দেওয়া হ্যাঁ আছে? SCTC প্রত্যেকটা, হ্যাঁ অবশ্যই সেটা তো বললাম যে আপনার কোনো স্যার, নির্দিষ্ট আমি কিছু নয়। আপনাকে বলি, যেমন মনে করেন মার্কেট থেকে বলে যে আপনারা খুবই মানে ধরেন মানকারি টাইপের প্রোডাক্টের কথা আমাদের কাছে বলে, বাট আমরা স্যার এটা তো দিতে পারি না, এটা তো দেশের জন্য মানে দেশে তো টোটালি নিষেধ। আপনি তো বলতেই পারতেছেন না আপনি কি কি উপাদান দিচ্ছেন, আপনি মার্কারি শব্দটা বললেন, আপনি তো এগুলোর কথা, মার্কারির চাইতেও ক্ষতিকারক প্রোডাক্ট এখানে থাকতে সেটাই পারে। বলেন না, আপনি মার্কেটে যা স্যার আমাদের এখানে যা আছে স্যার টোটালি আমরাও তো চাই যে আপনার নিয়ে হাইড্রোকুইনিন থাকতে পারে না, মার্কারি নাই, আপনি হাইড্রোকুইনিন দিচ্ছেন, থাকতে পারে না মাত্রা অতিরিক্ত। আপনি তো লিখছেন যে এটা আপনার বডি ফর্সা করবে। আমরা বিএসসি কর্তৃক আপনার প্রতিষ্ঠান পরিদর্শনে এসেছি এবং পরিদর্শনের পর যেটি দেখলাম যে আপনি বিভিন্ন রসুন, তারপর হচ্ছে ট্যালকম পাউডার উৎপাদন করছেন। আপনাকে শুরুতে একটু ধন্যবাদ জানাই, সেটা হচ্ছে আপনি আমাদেরকে লাইসেন্স দেখাতে পেরেছেন, সেজন্য আপনাকে আনুষ্ঠানিকভাবে আমরা ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু এখানে দুঃখজনক ব্যাপার হচ্ছে আপনি যে মোড়কটি দেখাচ্ছেন সেখানে আপনি বলেছেন যে আপনি 7 দিনের মধ্যে ত্বক ফর্সা করবেন, যেটা হচ্ছে আমাদের বিএসটি আইনে এটা সাপোর্ট করে না। আপনি বিএসটি লাইসেন্স নিয়েছেন কিন্তু অবশ্য বিএসটির আপনি শর্তাবলী পরিপালন করছেন না, অর্থাৎ আপনি লাইসেন্স নেওয়ার সময় এক ধরনের মোড়ক দেখিয়েছেন কিন্তু বাস্তবে আপনি আরেকটা কাজ করছেন। এটা একটা আইনগত দণ্ডনীয় অপরাধ। এছাড়াও আপনার ওজন, মূল্য, উৎপাদন, মেয়াদ উত্তীর্ণের তারিখ বাংলায় লিপিবদ্ধ নাই, অতিরঞ্জিত তথ্য আপনি করেছেন। তাছাড়া আপনার যে অলিভ অয়েল আমরা পেয়েছি সেখানেও কোনো মোড়ক নাই, কোনো তথ্য বা নিবন্ধন সনদ আপনি দেখাতে পারেন নাই। তো সার্বিক বিবেচনায় যেহেতু আপনি আমাদেরকে লাইসেন্স দেখাতে পেরেছেন কিন্তু আপনি লাইসেন্সের শর্তাবলী ভঙ্গ করার দায়ে আমরা সতর্কতামূলক আপনাকে 20,000 টাকা অর্থদণ্ডে দণ্ডিত করছি, অনাদায়ে 7 দিনের কারাদণ্ড। আপনার প্রতিদিনের সঠিক এবং নির্ভরযোগ্য সংবাদ সঙ্গী নতুন প্রহরের সাথে থাকার জন্য ধন্যবাদ।